প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রিডেন্স ক্লাস 7-এ নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রিডেন্স শেখ সাদী পার্টের নিচে আমরা বুঝতে পারছি শেখ সাদী পার্ট এ আছে, যখন শেখ সাদী পার্ট বিও থাকবে। শেখ সাদী পার্ট এর আলোকে আমরা মূল প্যাসেজের ধারাবাহিকতা নিয়ে বলে থাকি। শেখ সাদী পার্ট এ অনুযায়ী আমরা জানি শেখ সাদী একজন বিখ্যাত কবি। তিনি একদিন রাজ দরবারে যাচ্ছিলেন। রাজ দরবার থেকে ফেরার পথে রাত হয়ে যায়। তখন তিনি এক ধনীর গৃহে আশ্রয় নেয়। সেদিন তিনি সাধারণ পোশাক পরা ছিলেন। সঙ্গত কারণে এই ধনী লোকের পরিবারের লোকজন কবির সাথে ভালো ব্যবহার করেনি। কবি আতঙ্কে কষ্টে ধনীর গৃহ ত্যাগ করেন। ঠিক এর কিছুদিন পরে ভালো পোশাক পরে কবি পুনরায় ওই ধনী লোকের গৃহে যান। এবার ওই পরিবারের সব লোক কবির সাথে ভালো ব্যবহার করে, সম্মান করে এবং ভালো ভালো খাবার দ্রব্য কবিরকে দেয়। কবি কি করে? শেখ সাদী করে। শেখ সাদী সেই খাবার পরিবর্তে পকেটে রাখে। যখন ধনী লোকটি এর কারণ জানতে চায়, তখন শেখ সাদী ব্যাখ্যা করে বলেন। এবার আমরা আসি মূল প্যাসেজে। আমরা দেখতে পাচ্ছি এতে আছে, ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু দ্য কোর্ট অফ দ্য কিং, অর্থাৎ ফার্স্ট অ্যালফাবেটিক নাম্বার এতে আমরা পেয়ে গেছি রিডেন্স সেন্টেন্স নাম্বার 1, আনসার টু দ্য কোশ্চেন নং 9 ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এখানে এসে থাকে। এখানে আমরা সেন্টেন্স 1-এর সাথে তাহলে মিলকরণ করে পাচ্ছি, একদিন শেখ সাদী রাজদরবারে যাচ্ছিলেন, অর্থাৎ ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু দ্য কোর্ট অফ দ্য কিং। তাহলে আমরা 1-এর সাথে মিলকরণ করে নেব একে। অন হিজ ওয়ে, যে কোনোভাবে, নাইট ফিল অ্যান্ড হি টুক শেল্টার ইন এ রিচ ম্যানস হাউস। পরপর আমরা দুটি সেন্টেন্স পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর সেন্টেন্সের সাথে মিলকরণ করে নেব বি। এ ফিউ ডেজ লেটার অ্যাজ হি হ্যাড ফিল্ড ড্রেস, অর্থাৎ তিনি সেদিন পড়াছিলেন সাধারণ পোশাক, যার কারণে ওই হাউজের গৃহের লোক ডিড নট ডিল ওয়েল উইথ দি পোয়েট। তার মানে আমরা এখানে সিনয়টির সাথে মিলকরণ নিতে পারি। আমরা এর পূর্বে যে সেন্টেন্সগুলো নিয়েছি সেগুলো চিহ্নিত করে নেই, তাহলে আমাদের পরবর্তী সেন্টেন্সগুলো খুঁজতে সহজ হবে। যখনই ভালোভাবে করলো না, তখন কবি কি করলেন? কবি গৃহ ত্যাগ করলেন। দ্য পোয়েট লেফট দ্য রিচ ম্যানস হাউস ইন হার্ট স্মাইল। তার মানে আমরা 4 নম্বর সেন্টেন্সের সাথে মিলকরণ করে নিতে পারি এই। এরপর কি করছি? এর কিছুদিন পর, এ ফিউ ডেজ লেটার, তাহলে কোথায় খুঁজে পাই? আমরা 3টে নিয়েছি, 4টে নিয়েছি, এফ জি এইচ, হ্যাঁ সিতে। এ ফিউ ডেজ লেটার হি ওয়েন্ট দেয়ার অ্যাগেইন উইথ এ রিচ ড্রেসন, ভালো পোশাক পরে কিছুদিন পর যায়। তাহলে সিকে মিলকরণ করে নেবো 5 নম্বর সেন্টেন্সের সাথে। এরপর আমাদের বাকি আছে এফ জি এইচ। এবার কি ঘটে? এবার this time the poet was duly respected and honored and was served with this food to eat. তাহলে আমরা জি নম্বরকে মিলকরণ করে নেব সেন্টেন্স নম্বর 6। এবার দুটি সেন্টেন্স বাকি আছে এপেইস, এর মাঝে কি হয়? ইনস্টেড অফ ইটিং, খাবার পরিবর্তে দ্য পোয়েট পুট দ্য ফুড ইন হিজ পকেট। তাহলে 7 নম্বর সেন্টেন্স এর সাথে আমরা মিলকরণ করে নেব এস। পরবর্তী সর্বশেষ সেন্টেন্স আমরা পেয়ে গেছি এফ। এফ ছিল অ্যাট দিস, এই সময় দ্য রিচ ম্যান আস্কড হিম দ্য রিজন অফ হিজ ডুইং সো অ্যান্ড দ্য পোয়েট এক্সপ্লেইনড টু দ্য রিচ ম্যান হোয়াই হি ওয়াজ ডুইং। তাহলে 8 নম্বর সেন্টেন্সের সাথে আমরা মিলকরণ করে নেব অ্যালফাবেটিক নাম্বার এফ। এবার মিলকরণ করে এভাবে লেখার পরে আমরা প্যাসেজ আকারে লিখে দেবো। দেখি কি লিখেছি আমরা। ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু দ্য কোর্ট of the king. On his way, night fell, and he took shelter in a rich man's house. As he had a plain dress
the people of that house did not deal with the poet. The poet left the rich man's house in utter smile. A few days later, he went there again with a visitation. This time, the poet was duly respected and honored and was served with rich food to eat. Instead of eating, the poet put the food in his pocket. At this, the rich man asked him the reason of his doing so, and the poet explained to the rich man why he was doing. থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তাদেরকে অনুগ্রহ করে বলছি যে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবে।